আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের জন্য মহামূল্যবান একটি টিসিবির ফ্যামিলি কার্ড নিয়ে নতুন একটি নিউজ নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি। ফ্যামিলি কার্ড পেতে আবেদন করবেন যেভাবে, কারা কারা এই ফ্যামিলি কার্ডের আওতাধীন থাকবেন সে নিয়ে আজকের বিস্তারিতটি থাকছে। ত্রয়োদশ নির্বাচনের আগে বিএনপির প্রচারণার একটা বড় অংশ জুড়ে ছিল দরিদ্র ও নিম্ন মধ্যবিত্তের জন্য ফ্যামিলি কার্ড, যেখানে থেকে পাওয়া যাবে নগদ অর্থ সহায়তা। অর্থাৎ ফ্যামিলি কার্ড থেকে আপনারা নগদ টাকাও পেয়ে যাবেন, আর সহায়তা থাকবে। সহায়তায় কী কী থাকছে বিস্তারিতটি জানাবো আপনাদেরকে। প্রিয় দর্শক, আপনারা যদি আমাদের চ্যানেলটিকে একদম নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন, যাতে নিত্য নতুন সব নিউজ আপনাদের মাঝে পৌঁছে যায়। সরকার গঠনের পর সেই আশ্বাস বাস্তবায়নে 15 সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। এই ফ্যামিলি কার্ড পেতে হলে আগে যথাযথ প্রক্রিয়া মেনে আবেদন করতে হবে, কিন্তু কিভাবে আবেদন করতে হবে তা হয়তো বেশিরভাগ মানুষই জানে না। আবেদন করতে কী কী লাগবে আসুন জেনে নেওয়া যাক। আবেদন প্রক্রিয়া ও তথ্য সংরক্ষণ। জাতীয় পরিচয়পত্র এনআইডি ভিত্তিতে একটি কেন্দ্রীয় ডেটাবেস তৈরি করতে হবে। এতে প্রতিটি পরিবারের তথ্য সংরক্ষিত থাকবে, ফলে অনিয়ম, ভুয়া তালিকা ও মধ্যস্থভোগীর সুযোগ কমবে। প্রথম ধাপে দেশের নির্দিষ্ট কিছু এলাকায় পাইলট প্রকল্প হিসেবে কার্যক্রম শুরু হবে। পরবর্তীতে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধির মাধ্যমে উপকারভোগীদের তালিকা তৈরি করে পর্যায়ক্রমে তাদের সারা দেশে কর্মসূচি সম্প্রসারণ করা হবে। আবেদন করতে যা যা লাগবে। যদিও পূর্ণাঙ্গ আবেদন প্রক্রিয়া এখনও শুরু হয়নি, তবুও আগাম প্রস্তুতি হিসেবে সম্ভাব্য আবেদনকারীর নিজের কাগজপত্র সংগ্রহ রাখতে বলা হয়েছে। অবশ্যই আপনাদের আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র এনআইডি কার্ড লাগবে, পাসপোর্ট সাইজের রঙিন ছবি, একটি সচল মোবাইল নাম্বার। যেখানে আবেদন করতে হবে, পাইলট কার্যক্রম শেষে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, ওয়ার্ড কাউন্সিল কার্যালয় থেকে সরকারি আবেদন ফর্ম সংগ্রহ করা যাবে। পাশাপাশি ঘরে বসে আবেদন করার সুবিধা দিতে একটি অনলাইন পোর্টাল চালুর পদ্ধতিও চলছে। ফ্যামিলি কার্ডের লক্ষ্য ও সুবিধা কী কী? এই কর্মসূচির আওতায় নির্বাচিত পরিবারগুলোকে নিয়মিত নগদ অর্থ সহায়তা দেওয়া হবে। বিশেষভাবে পরিবারের নারী সদস্য ও গৃহকর্মীর হাতে এই অর্থ পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে, যা নারীদের ক্ষমতায়নে ভূমিকা রাখবে। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, বিদ্যমান অনেক সামাজিক ভাতার তুলনায় ফ্যামিলি কার্ডের আওতায় সহায়তার পরিমাণ বেশি হতে পারে। পাশাপাশি সহায়তা বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে প্রযুক্তি নির্ভর ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। বিএনপি সরকারের আশা, এই উদ্যোগ বাস্তবায়িত হলে অর্থনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ পরিবারগুলো সরাসরি উপকৃত হবে এবং সামাজিক সুরক্ষার ব্যবস্থায় নতুন যাত্রা শুরু করবে। প্রিয় দর্শক, আজকের মতন এই পর্যন্ত থাকছে। পরবর্তী সব নিউজ পেতে আমাদের সঙ্গেই থাকুন।